জামাত না আসেই ভালো হয়েছে। ওরা তো মনে করো যে আইন কারণ কোনো সম্বন্ধে জানে না। ওরা হলি ছোট থেকে মারপেটিতে পড়ে মসজিদ মাদ্রাসায় পরের থাকায় মানুষ হয়। ওরা আইন সম্বন্ধে কি বুঝবি? ওরা একজনের মাথায় বাড়ি দিবে, ওদের কোনো দ্বিধাবোধ নাই। এই দেশেতে বাড়ি দিয়ে আরেক দেশে চলে যাবি, ওদের কোনো শোকতাপ নাই, আসার কথা নাই। এটা সত্যি কথা। খালাম্মার কথাটা শুন না পুরা পাঞ্চুদ হয়ে গেলাম। জামাতের বিষয়ে যে কথাটা কইছে, আবার একটা দিকে চিন্তা করলাম যে খালার কিন্তু কথায় লজিক আছে, কথা কিন্তু রাইট। এই যে এতিমখানা মাদ্রাসায় যেসব পোলাপান থাকে পড়াশোনা করে, এরা কিন্তু বেশিরভাগই কিন্তু পরের তা খাইয়া মানুষ হয়। এটা কিন্তু বাস্তব ভাই, ঠিক আছে। এখন কথা হইছে যে এই এতিমখানা মাদ্রাসার পোলাপান পরের তা খাইয়া মানুষ হয়, এটা কি লেগা বাস্তব? আপনাকে একটা কথা কই, এই যে যে কাল্লাপাড়া হাসনাত আবদুল্লাহ, এই সুদানির বলা এতিমখানায় না মাদ্রাসায় পড়াশোনা করছে। তো এতিমখানা মাদ্রাসায় পড়াশোনা করছে, এর লাগে সুদানির বলা এই যে অনলাইনে আইয়া খেজুরের হিসাব দেয়, ঠিক আছে। খেজুরের হিসাবটা কেমনে পাইছে আমি আপনাকে বুঝাই দিই। মানে ঘটনা হয়েছে যে বিদেশ থেকে কিন্তু প্রতি বছরে বাংলাদেশে একটা মনে করেন কি যে জাকাত যায়, মানে বিদেশের ভালো ভালো দেশের থেকে বাংলাদেশে কিন্তু গরিব মানুষদেরকে একটা সাহায্য দেয়। তো এই সাহায্যটা মনে করেন কি যে সরকারে খায় না এমন কোনো কথা না, সরকারে খায়, চামচা চুমচারা খায়, কিন্তু খাইলেও মনে করেন কি এই যে জাকাতগুলো তো সব গরিব মানুষের মাঝে দেওয়া সম্ভব না। এর লাগে এই জাকাতগুলা কি করে এই এতিমখানা মাদ্রাসায় দেয়, ঠিক আছে। তো এতিমখানা মাদ্রাসায় দেখবেন একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এতিমখানা মাদ্রাসায় যদি কখনো একটু স্পেশাল কিছু দেওয়া হয়, তখন কিন্তু বাচ্চাদের বলা হয় যে এই জিনিসটা অমুক জায়গার থেকে আইছে, তোমরা সবাই খায়া দোয়া করবা। তো এরকম আর কি, যখন ওই যে সরকার সৌদির থেকে খেজুর দিছে, এই খেজুরের এই মনে করেন কি মাদ্রাসা এতিমখানায় সরকারে দিছে, দেওয়ার পরে পরে বাচ্চা হয়তো বা কইছে যে এগুলো অমুক জায়গার থেকে আইছে, তোমরা খায়া দোয়া করো। তাই হেডি আবার ওই যে এই কাল্লাপাড়ায় শুনছে, হই না? আর এই কাল্লাপাড়া বর্তমানে মন্ত্রী হইছে, মন্ত্রী হইয়া আর হেডারেই মনে করেন তুল্য ধরছে যে খেজুর আহে এডি জনগণ পায় না, ঠিক আছে। না হলে ওই হিসাবটা করতে জানবো কোন, তো কেমনে জানবো এটি করতে আইছে কি আইছে? তাই সুদানির বলা এতিমখানায় বড় হয়েছে, পরের তা খাইয়া মানুষ হয়েছে, ঠিক আছে। লেগে সুদানির বলায় জানে, হেয়ার এখন হিসাব জনগণের সামনে তুলে ধরছে। কাল্লা ভাড়া তুমি